ও যুবক আওয়াজ করে বলো নবী মর্যাদা দিয়েছে কে? আমরা যতই টানাটানি করো কোনো লাভ, জোরে বলেন কোনো লাভ। ও নবী আমিও চাই দুনিয়ার সব মানুষ আপনার কাছে যাক। এবার আমার নবী ডাক দিয়ে বলে আসলে কি হবে? আসলে পরে আমি আল্লাহর রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ কয় না? ও মিয়া সব দলিল দিয়ে যাই, দলিল দিলেও তো আমরা বেদাত, না দিলে তো কথাই নাই, দলিল দিলেও আমরা বেদাতি। আমার আল্লাহ কয় ও নবী আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ, আমি বলে দিলাম ও নবী এই গোলামদের মধ্য থেকে, আমার দুনিয়ার গোলামদের মধ্য থেকে যারা নফসের উপরে জুলুম করেছে, পাহাড় সম গুনার বোঝা লইয়া যদি আপনি নবীর দরবারে যায় তাহলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? আর যারা বলেন হয় কি হয় না? ও নবী আপনার দরবারে যদি তারা আসে আস্তাগফিরুল্লাহ, তারা যদি আপনি আল্লাহর কাছে, ও নবী তারা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করে, আপনি রাসূল যদি তাদের পক্ষে কথা বলেন, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদের তওবা কবুল করব, তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। অথচ আমার দেশের কিছু দালাল কারা বলে নবীর দরবারে যাওয়ার দরকার নাই, নবী তো মদিনাতে নাই, নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে, চিল্লায়ে এখন নাউজুবিল্লাহ। আর আমাদের ইয়াকিন, আমাদের বিশ্বাস আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কি না? এই আয়াত যখন নাযিল হয়ে গেল আল্লাহ চায় ও নবী তারা আপনার কাছে যায়, তারা চায় কেউ যেন নবীর কাছে না যাইতে পারে। কথা কয় না? আমরা কার হুকুম মানব? ও যুবক আওয়াজ করে বলেন গোলামি চলবে কার? পৃথিবীর কোন মানুষের দালালি চলবে? আরো জোরে বলেন চলবে? এই জমিন কা, হুকুমও চলবে আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কোন ফতোয়া দিয়ে মুমিন মুসলমানকে মদিনা যাওয়া থেকে তোমরা বারণ করে রাখতে পারো না, পারবে ওরা, কথা বলেন ঠিক কিনা? আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ বলেছেন নবীর কাছে আসলে গুনাহ মাফ হয়। সাহাবায়ে কেরাম আনন্দে উদ্বেলিত, আনন্দে উৎফুল্লিত, তারা নবীর দরবারে আসলে গুনাহ মাফ হয়। আমার নবী ডাক দিয়া বললেন এই হুকুম তো শুধু আমার জীবন দশায় নয়, আমি নবী পৃথিবীর পর্দা অতিক্রম করে কবরের জিন্দেগিতে গেলেও আমি নবীর দরবারে এমন দরবার ওখানে কেউ খালি হাতে ফেরত আসে না। এখনো হুজ্জাজে কেরামরা যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? এক সাহাবী ডাক দিয়ে বললেন আয়াত নাযিল হয়ে গেল, আমার কানের মধ্যে খবর আসলো নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়, নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়। ওই বেদুইন গ্রাম থেকে ছুটে আসলো, নবীর দরবারে গিয়ে গুনাহ মাফ করবে। ছুটে আসার পরে হযরতে আলীর সাথে রাস্তায় দেখা হয়ে গেল। ও আলী, নবী কোথায় আছে একটু বলে দাও। হযরতে আলী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, মনে মনে ভাবলেন ও আল্লাহর নবীর সাহাবী, আজকে 3 দিন হয়ে গেল নবী আমাদের কি বিদায় নিয়ে রওজা মুবারকে শুয়েছে, তোমার কাছে কি খবর যায় নাই? হযরতে আলী জবান খুলে কোনো কথা বলেন না, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। একটু সামনে আসলো, হযরতে ওমরের সাথে দেখা। হযরতে ওমরকে প্রশ্ন করলো, ওমর আলীর কাছে নবীর সন্ধান চাইলাম, নবীর সন্ধান চাইলাম, নবীকে খোঁজ করলাম, আলী কিছুই বলে নাই, শুধু চোখের পানি ছেড়ে কাঁদে। ওমর তোমার কাছে জানতে চাই আমার নবী কোথায়, আমার নবীর ব্যাপারে আমাকে সন্ধান দাও, আমি নবীর দরবারে এসেছি গুনাহ মাফ করার জন্য। হযরতে ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন, তিনিও কোনো কথা বলেন না। আল্লাহর নবীর সাহাবীর কাছ থেকে কোনো জবাব না পাওয়ার ফলে
ওই বেদুইন চলে গেল আবু বকরের কাছে। দেখতে পাইলেন আবু বকর তিনি আসতেছেন। এবার আবু বকরকে জড়িয়ে ধরলেন। রে আবু বকর, আমি বলতে চাই, আমি জানতে চাই, এই জগতের মধ্যে আলীর কাছে নবীর সন্ধান চাইলাম, আলী দেয় নাই। আলী শুধু কাঁদে। ওমরের কাছে চাইলাম, ওমর কাঁদে, ওমর কিছু বলে না। ও আবু বকর, তোমার কাছে জানতে চাই, আমার নবীর একটু সন্ধান দাও। আমি নবীকে একটা নজর দেখব, আমি নবীকে একটা নজর দেখে আমার দুঃখ হলো। আর নবীর দরবারে এসেছি আমার পাহাড় সম দুনিয়া সম গুনাহ মাফ করার জন্য। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বাবারা, আল্লাহর নবীর এক সাহাবী রওজা মুবারকের পাশে বসে বসে আল্লাহর জিকির করে নবীর দুরূদ পাঠ করতেছে। সাহাবী যখন আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর এবার জবান খুলে বললেন, আলীও বলে নাই, ওমরও বলে নাই। আবু বকর বলে, আমি যদি না বলি তাহলে লোকটা নিরাশ হয়ে যাবে, আমাদেরকে প্রতারক মনে করবেন। এই জন্য আবু বকর ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আজকে 3 দিন হয়ে গেল নবী আমাদের থেকে পর্দা করেছেন। নবীর ইন্তেকালের সংবাদ কি তুমি শোনো নাই? না, আমি শুনি নাই। আরব বেদুইন চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের মতো কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী শোনো, নবীর নিষেধ 3 দিনের পরে আর শোক পালন করা যাবে? তুমি কেঁদো না, নবীর রওজা মুবারকেই তো আমাদের সম্মুখে। তুমি যা বলার নবীর দরবারে বলে যাও। এটা এমন দরবার, এখান থেকে কেউ খালি হাতে যায় না। সাহাবীটা বলে, আবু বকর, ওমর, আলী, আমি বুক ভরা আশা নিয়ে আসলাম, আমার জীবনের গুনাহ মাফ হবে। বুক ভরা আশা নিয়ে আসলাম, এখন নবী তো চিরবিদায় নিয়ে চলে গেছে, আমার জীবনের গুনাহ কি মাফ হবে না? আমি চলে গেলাম, জীবনের গুনাহ মনে হয় এমনিতেই থেকে যাবে। সাহাবী পাগলের মতো কাঁদা শুরু করলো, কাঁদতেছে আর দৌড়াচ্ছে। আল্লাহর নবীর সাহাবী যিনি নবীজির রওজার পাশে বসে আছেন, তিনি ডাক দিয়ে বললেন, ওই বেদুইনটার চোখের পানি দেখে আমরা কেউ চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমিও পাগলের মতো কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম। আমার একটু তন্দ্রাচ্ছন্ন হলো, আমি দেখতে পাইলাম আল্লাহর নবী আমার ঘুমের ঘরে হাজির। আল্লাহু আকবার। নবী আসতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? নবীকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি দেখলাম আল্লাহর নবী আমার সামনে হাজির হয়ে গেল। আর আমাকে ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, দৌড়াইয়া যাও, দৌড়াইয়া যাও, আমি নবীর এই পাগলটাকে সুসংবাদ দাও, আমার এই পাগলটাকে বলে দাও, আমি নবীর রওজা মুবারকে আসার কারণে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়, কি না আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই সাহাবীর জীবনের গুনাহ যদি মাফ হতে পারে, আমরা গেলে আমাদের জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না? নবীর দরবার তো এমন দরবার, এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। কথা কোন ঠিক কিনা? নবী ইন্তেকাল হয়ে গেল। মদিনার মানুষগুলো আসলো আয়েশার কাছে। নবীর জীবদ্দশায় তারা এসেছে, ও নবী পানি দেন। নবী কয়, পানি দিব কোথা থেকে? আল্লাহর কাছে কোন একটু বৃষ্টি দিতে, রহমতের বৃষ্টি। আমার নবী হাত তুললেন, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, টানা 7 দিন বৃষ্টি চলতেছে। এবার আবার আসছো নবী,
এবার আল্লাহর কোন বৃষ্টি বন্ধ করতে নবীকে কি বৃষ্টি আর লাগবে না কই না এবার আল্লাহর নবী আবার দোয়া করলেন ও আল্লাহ আর বৃষ্টির দরকার নাই ওমা আলাইনা আমাদের জন্য আর দরকার নাই এবার দেন হাওয়ালাইনা আমাদের চারপাশে সুবহানাল্লাহ মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল মদিনার চারপাশে বৃষ্টি হচ্ছে আল্লাহু আকবার নবীর ইন্তেকাল হয়ে গেল মদিনার মানুষ আবার আসলো আয়েশা রে নবীর জীবদ্দশায় নবীর কাছে চাইলাম এখন তো নবী নাই মদিনাতে বৃষ্টি হচ্ছে না ফসলগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ও আয়েশা কিভাবে বৃষ্টি আসবে বলে দাও আয়েশা ডাকতে বললেন ও নবীর সাহাবীরা শুনো নবীর রওজা মোবারকের গিলাফটা একটু উঠাইয়া দাও আল্লাহু আকবার পাওয়ার আছে কি না সাহাবায়ে কেরাম নবীর রওজার উপরে যে গিলাফটা ছিল এটা একটা সরাইয়া দিলেন আর সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বইতে শুরু হইল তাহলে নবীর দরবারে গেলে মনের আশা পূরণ হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না ওখানে গেলে জান্নাত পাওয়া যায় কি যায় না মা বাইনা রাউদাতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহু আকবার দুনিয়াতে যদি কেউ জান্নাত দেখতে চাও মদিনায় চলে যাও জান্নাত দেখার জন্য মদিনায় যাওয়ার দরকার আছে কি নাই তারা বলে মদিনায় যাইও না মদিনায় কিচ্ছু নাই যাইবো কই যদি প্রশ্ন করি কোথায় যাইবো কয় যাও কাকরাইলে কষ্ট পেরেন আপনার কোথায় যাইবা কয় যাও টঙ্গী ইস্তেমায় মদিনায় যাইও আপনাদের এলাকায় না ঢাকা শহরের কথা কই আমার বন্ধুরা আমার বাবারা গাট্টি যদি বাঁধতে হয় মদিনার জন্যই বাঁধবো আওয়াজ করে বলেন মদিনার জন্য গাট্টি বাঁধতে চাই কি চাই না এবার হযরতে আল্লাহর নবী ডাকতে বললেন ও আপনাদের কষ্ট হচ্ছে কিছু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ আমরা একসাথে মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ মুনাজাতের আগে কে কে যাবেন বুঝে নাই আমরা একসাথে মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমার বাবারা আল্লাহর নবী ডাকতে বললেন তোমার মালিক কোথায় আমার মালিক বাড়িতে আগে নবী চিনতে হবে এরপরে নবীকে বুঝতে হবে নবীকে মুহাব্বত করতে হবে তারপরে নবীর সুন্নতের ইত্তেবা করা যাবে কথা বলেন ঠিক কি না উঠ ডাক দেয়া বলে ও নবী আমার মালিক বাড়ির মধ্যে আল্লাহর নবী বেলালকে হুকুম দিলেন বেলাল যাও ওই উটের মালিকটাকে আমি নবীর কাছে আসতে বলো বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো এই উটের মালিকের বাড়ি চিনি না আমার নবী ডাক দেয়া বলেন তোমার চিনার প্রয়োজন নাই তুমি আগে আগে যাও তুমি পিছনে পিছনে যাও এই উট তোমাকে তার মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ নবীর নির্দেশ তুমি এই সাহাবীটাকে আমার কালা সাহাবীটাকে তুমি তোমার মালিকের বাড়িতে নিয়ে যাও হযরতে বেলাল পিছনে পিছনে হাঁটতেছে উটটা সামনে সামনে হাঁটতেছে তার বাড়ি মালিকের বাড়ির কাছে গিয়ে মালিকের বাড়ির সামনে গিয়ে এবার উট দাঁড়িয়ে গেল হযরতে বেলাল ডাক দিয়ে বলে আমার আর বুঝতে বাকি নাই এটাই হলো উটের মালিকের বাড়ি রে মুসলমান এবার হযরতে বেলাল ডাক দিয়ে বললেন ও উটের মালিক কোথায় আছো বের হয়ে আসো উটের মালিক অবাক হয়ে গেল এই কালা সাহাবী তো মক্কায় না তার বাড়ি মক্কাতে মক্কার মানুষ কালা না সাদা কথা কয় না কালা না দলা আর ইয়ামেনের মানুষ কালা না দলা এমন কালা তেল্লা কালা দুল্লা কালা আলকা করা এটাও ফেক কথা কয় না যারা হজে গেছেন তারা বুঝবেন ইয়েমেনের মানুষ যারা ইথিওপিয়া সোমালিয়া কিছু ফ্রান্সি আছে এত কালা যে মনে হয় 3-4টা যখন একসাথে হাঁটে মনে হয় বৃষ্টি আইতেছে দাঁত ছাড়া আর কিচ্ছু দেখা যায় না আমরা তাদেরকে ঘৃণা করি না কিন্তু ওই কালা মানুষগুলো বালা যদি তার ভিতরে নবীর প্রেম থাকে
কথা বলে না। যদি ওই কালার ভিতরেও যদি নবীর প্রেম থাকে, এটা দুনিয়ার সবচাইতে বালা। আর যত দলাই হোক, যত শিক্ষিত হোক, যত সার্টিফিকেট দাঁড়ি হোক, এটার ভিতরে যদি নবীর প্রেম থাকে, এটা বালা না। কথা ঠিক আছে? নবীর প্রেম থাকলে বালা, নবীর প্রেম থাকলে এটা ভালা। জোরে বলেন ভালা, এটা ভালো না, এটা ভালো না। হযরত বেলালের ভিতরে নবীর প্রেম আছে কি নাই? এই জন্য আল্লাহ রাসূল কয়, আমি মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখি বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। এটা কালা না দোলা? ঈমানটা বালা না খারাপ? সবচাইতে দামি। আল্লাহু আকবার। বেলাল কয়, আমি আজান দিতাম, ঠিক মতো আজান দিতে পারতাম, আশহাদু আন্না কইতাম, আর শিন উচ্চারণ করতে পারতাম। আল্লাহর নবী আমারে স্টপ করে দিলেন। ও বেলাল, তুমি স্টপ হয়ে যাও, তোমার দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দিয়ে দিলাম। বেলাল কয়, আমি তো এমনিই কালো, আজান ঠিক মতো দিতে পারি না। এই জন্য সাহাবায়ে কেরাম পছন্দ করে না। মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনা এখন মুসলমানদের দেশ, কালিমার পতাকা উঠতেছে, মুসলমান সেনাপতিরা, মুসলমান সৈনিকেরা চতুর্দিক বিজয় করতেছে, আর জয়ধ্বনি উচ্চারিত হচ্ছে। এখন আর মদিনার মসজিদে নববীর মধ্যে কালা মুয়াজ্জিন চলে। কথা কয় না? এই কালো মুয়াজ্জিন এখন চলবে, এটা অচল হয়ে গেছে, বন্ধ করে দিলেন। হযরত বেলাল কয়, আমি কালা হইলে কি হবে, আমার দিনটা বড় বালা। ও নবী, আপনি আমাকে অব্যাহতি দিলেন। আমি বেলাল দুনিয়ার সব মায়া ত্যাগ করে আপনি নবীর কদমের মধ্যে পড়ে গেলাম। ও নবী, আমি আযান দিয়ে যখন আপনার দিকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি নবীজি থাকতে নবীজির দিকে ইশারা করে বলতাম। নবীজি যদি আমার সামনে না থাকতো, নবীজির হুজরা মুবারকের দিকে এইভাবে ইশারা করতাম। আল্লাহু আকবার। ও নবী, এখন যদি আমি আযান না দেই, অন্য কেউ যদি আযান দেয়, আমি তো এইভাবে আপনি নবীর দিকে ইশারা করতে পারবো না। আপনি আমাকে অব্যাহতি দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল, এটা আমার মত নয়, সব সাহাবীদের মত। এটা কথা বলেন ঠিক কিনা? সংসদে পাস হয়ে গেছে, এখন আর এটা পাল্টানোর কোনো সুযোগ নাই। পরবর্তী অধিবেশন না বসা পর্যন্ত এটা চেঞ্জ করা যাবে না। হযরত বেলাল কয়, এবার আমার নেটওয়ার্ক আর মদিনার নবীর কাছে নয়, এবার নেটওয়ার্ক আমি আরশ আজিমের সাথে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এটা এমন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের যদি, এই নেটওয়ার্কের ভিতর থেকে যদি কেউ কথা বলতে পারে, দুনিয়ার সব তার পদতলে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল বললেন, আমি নেটওয়ার্কটা লাগিয়ে দিলাম, আল্লাহর সাথে কানেক্ট করে দিলাম। এবার মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে আল্লাহর দরবারে বলতেছে, ও আল্লাহ, তোমার নবীর দরবার থেকে, তোমার নবীর সংসদ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ও আল্লাহ, তুমি আমাকে অব্যাহতি দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের কথা শুনে কি শুনে না? আমার আল্লাহ বেলালের চোখের পানি কবুল করলেন। কষ্ট হচ্ছে, আমি কোন দিকে যাব? যেদিকে যাই ওদিকে সাপ। হযরত বেলাল ডাক দিয়ে বললেন, আমি যখন কাঁদতেছি রাতের অন্ধকারে, আগামী দিন ফজর থেকে নতুন মুয়াজ্জিনের আযান শুরু হয়ে যাবে, আর রাতের অন্ধকারে মসজিদে নববীর মধ্যে বসে বসে আমি যে একটা লাগায়া দিলাম, আল্লাহর কাছে বলতে শুরু করলাম। আমার আল্লাহ কয়, বেলাল, তুই যতই কালা হোস না কেন, তোর দিলটা বড় বালা। আমার কাছে তোরে খুব পছন্দ, আমি তোরে ভালো পাই, আমি তোকে ভালোবাসি। ও বেলাল, দুনিয়ার সব তোকে বাদ দিলেও আমি আল্লাহ বাদ দিলাম না। আল্লাহু আকবার বলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, বেলাল মসজিদে নববীর কোণার মধ্যে বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম।
আজান দিল সুবহে সাদিকের কোনো খবর নাই সূর্যই উঠে না সুবহানাল্লাহ কয় না নতুন মুয়াজ্জিন আজান দিল ফর্সা হয় না সুবহে সাদিক হয় না সূর্য ওঠে না আমার নবী কয় আজান দিয়া দিল কতক্ষণ হয়ে গেছে এখনো দেখি নামাজের ওয়াক্তই হয় না জামাতে দাঁড়াবো কখন নামাজ পড়বো কখন সূর্য উঠবে কখন নবী হুজরা মুবারকের ভিতরে বসা আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল ও জিবরাইল আমার নবীকে বলো তাড়াতাড়ি আজান দিতে এখনো নববীর মধ্যে কেন আজান হয় না জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ও নবী আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে নবী গো এখনো কেন আজান দেন না আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল আজান তো হয়ে গেছে এবার জিবরাইল আবার আল্লাহর কাছে গেলেন ও মুসলমান আমি বলতে চাই নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আজান দিছে আল্লাহ মনে হয় জানে না কথা কয় না আল্লাহ মনে হয় দেখে না কেন জিবরাইলকে পাঠাইলেন বেলালের শান বুঝানোর জন্য সুবহানাল্লাহ কয় না মানুষটা কালা কিন্তু তার দিলটা বালা জিবরাইল কয় আল্লাহ আযান তো হয়ে গেছে কয় না না নতুন মুয়াজ্জিনের আযান চলবে কথা কয় না নতুন মুয়াজ্জিনের আযান চলবে এই ডিজিটালের মধ্যে ভেজাল কথা কয় না পুরানটাই বালা জিবরাইল আমিন ডাক দিয়া বললেন ও আল্লাহ যিনি নতুন মুয়াজ্জিন তার চেহারাটা বড় চমৎকার যিনি নতুন মুয়াজ্জিন তার কণ্ঠটা বড় চমৎকার আমাদের মতো মাঝে মাঝে ইংরেজি কয় কথা কয় না সুন্দর মতো অভিনয় করে এটার ভিতরে যে বেজাল এই যুবকরা বুঝে না রে কথা বলে না যত ডিজিটাল তত আমার বন্ধুরা আমার বাবারা আমার আল্লাহ জিবরাইলকে বললেন ও জিবরাইল আমার নবীকে বলে দিও যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সূর্য উঠাইতাম না আল্লাহু আকবার বলে এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন নবী বেলাল কোথায় বেলাল তাড়াতাড়ি খুঁজে বাহির করেন কয় কি হইছে কয় মামলা তো একটা পড়ে গেছে কয় মামলাটা কি আমার আল্লাহ বলছে আযানের সুর আজকে আর সোয়াজিম যায় নাই বেলাল আযান না দিলে নাকি আমার আল্লাহ সুবহে সাদিক দিবে না চিৎকার করে কই সুবহানাল্লাহ জিবরাইল আমিন যখন এই কথা বললো নবী এবার বেলালকে খুঁজতেছে আর কিছু না তে মনে নেটওয়ার্ক ওখানে লাগে আমি নবী বাদ দিলাম আমার কাছে আরাধনা করার পরে আমি কবুল করি নাই আর কিছু না বেলাল আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাই দিয়েছে এবার বেলালকে খুঁজতেছে কারণ রাত তো পোহাইতে হবে কথা কয় না আর কত দেরি রাত পোহাবার আর কত দেরি কোন দেরি কথা কয় না রাত না পোহাইলে যারা সজাগ থাকে এরা বুঝে যে কি জ্বালা অনেকে আছে না যে ঘুমায় না সবাই পাশের নাক টাইনা ঘুমাইতেছে আর হ্যাঁ সাইয়া রইছে কিজি বিশ্বের মতো লাগে মনে করে যেটা ঘুমায় এর মাথার মধ্যে পানি ঢেলেন কথা কয় না বুড়া মানুষ যারা তাদের শেষ রাতে ঘুম হয় না আল্লাহ আল্লাহ করে আর দোয়া করে আল্লাহ কতক্ষণে সূর্য উঠবে কথা কয় না পাশে যে বুড়ি আছে বুড়ির কোটর ভরে খুসা দেয় ঘুম আসে না দেন করবি কি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বেলালকে খুঁজতে আরম্ভ করলেন ও বেলাল কোথায় হযরতে বেলাল মসজিদে নববীর কোণার মধ্যে পড়ে আছে কোণার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহর নবী বেলালকে খুঁজতে খুঁজতে মসজিদ নববীর মধ্যে গেলেন দেখলেন বেলাল বসে বসে কাঁদতেছে এবার বেলালের মাথার উপরে হাতটা বুলায় দিয়ে বেলাল আর কাঁদিস না তোর চোখের পানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহু আকবার
কালা হইলেও বালা, কথা বলে না, কালা হইলেও বালা যদি নবীর প্রাণ থাকে, আর যদি নবীর প্রাণ না থাকে বেয়াদব হইলে পরে তুমি যত ইংলিশম্যান হও, তুমি যত সাদা মানুষ হও, তুমি যত সার্টিফিকেটদারি হও, তোমার এই সার্টিফিকেটের উপর আমি থুতু মারলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিব তো ঈমান দেব,